বিদ্যার্থী পরিসর ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম। ধনী হতে চান তাহলে মেনে চলুন সহজ 10টি উপায় বা পরামর্শ। তাহলে চলুন জানা যাক। ধনী হতে কে না চায়? চাকরি বা ব্যবসা যে পেশায় থাকুক মানুষ কেন, সবারই ইচ্ছে থাকে ধনী হওয়ার, কিন্তু চাইলেও সবার পক্ষে ধনী হওয়া সম্ভব নয়। সম্পদের মালিক হতে গেলে জীবনের অনেক অভ্যাস বদলে ফেলতে হবে। ধনী ব্যক্তিরা যে সব সময় দামি গাড়িতে চড়েন, দামি পোশাক পরেন তাও নয়। কিছু উপায় রয়েছে যেগুলো মেনে চললে ধনী হওয়া সম্ভব। প্রথমত, ধনী হতে গেলে আপনাকে সর্বপ্রথম মিতব্যয়ী হতে হবে। অহেতুক খরচ কমাতে হবে। একই সঙ্গে টাকা পয়সা অপচয় করা যাবে না। দ্বিতীয়ত, আপনাকে সঞ্চয় করতে হবে। ছোটবেলা থেকে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। টিউশনি করে কিংবা অনলাইনে কোনো কাজ করে তা থেকে অর্থ আয় করে সঞ্চয় করতে হবে। সঞ্চয় ব্যতীত ধনী হওয়া প্রায় অসম্ভব বলা চলে। ধনী হতে চলে প্রচুর পরিশ্রম করতে হবে। ধনী ব্যক্তির দিন, সপ্তাহ, মাস এবং বছর ব্যাপী কাজ করতে ভীত নন। ধনী ব্যক্তিরা সপ্তাহে গড়ে 11 ঘন্টা বেশি কাজ করেন ধনহীনদের তুলনায়। যারা সফল মানুষরা প্রতিদিনই নতুন কিছু শেখার চেষ্টা করেন। 88% ধনী লোক প্রতিদিন 30 মিনিট বা তারও বেশি সময় কঠোরভাবে জানতে এবং নিজেকে শিক্ষিত করতে ব্যয় করেন। ধনী হতে হলে আপনাকে টাকার যথাযথ ব্যবহার করতে হবে। ধনী লোকেরা সবচেয়ে দামি জায়গায় চুল কাটতে যান না, বরং ডিসকাউন্ট বা মূল হ্রাসের অপেক্ষায় থাকেন, যেখানে অর্থ সঞ্চয় করতে পারেন। সুযোগের সৎ ব্যবহার করতে হবে। ধনী হওয়ার বিষয়টি অনেক সময় ভাগ্যের উপর নির্ভর করে, তবে ভাগ্য যখন আসবে তখন তা বুঝতে হবে। ধনী হতে গেলে আপনাকে অবশ্যই নিজের মনের ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। বিশ্বের প্রায় সব ধনীরা এই বিষয়টির উপর জোর দিয়ে থাকেন। মন কি চায় সেই কথা শুনতে হবে। যে কাজটি মন থেকে আসে তাই নিষ্ঠার সঙ্গে করতে হবে, তাহলে সাফল্য আসবে। জীবনে ঝুঁকি নিতে হবে। আপনি সতর্ক এবং ঝুঁকি নিতে বেপরোয়া নন। সতর্ক ঝুঁকি গ্রহণকারী তাদের বাড়ির কাজ করেন। নতুন ধারণা এবং উদ্যোগে তাদের একটি ব্যবসার মধ্যে চালু করার আগে ঝুঁকি নিতে তারা দক্ষতা এবং জ্ঞানকে কাজে লাগায়। ধনী হতে হলে কোথাও বিনিয়োগ সাবধান হতে হবে। কোনো বিনিয়োগের সময় খেয়াল রাখতে হবে এটা কতদিন লাভজনক হবে। ব্যবসা মানে দান নয়। যে ব্যবসায় লাভ হয় না তা টেকে না। কাজে লাভ হয় এমন ব্যবসায় বিনিয়োগ করা যাবে না। যে লাভ হয় না এমন ব্যবসায় বিনিয়োগ করা যাবে না। ব্যর্থ হলে আশা ছাড়া যাবে না। ব্যর্থতাকে আপনি অভিজ্ঞতা অর্জন ছাড়া অন্য কিছু হিসাবে দেখছেন না তো, তাহলে বুঝবেন ধনী হওয়া যাবে। এই টিপস টিপ্পনী।